ওদিকে এই যে মাছ নিয়ে আসছে, মাছ নিয়েছি, এখন রেখে সবগুলো মাছ ফ্রিজে এখন আলাদা করে রেখে দেব। এই তো মাংসগুলো সব কেটে নিয়েছি, আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেব। এটাকে সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। মাংসগুলো ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে তারপর রেখে দিব। মাংস খেতে আর ইচ্ছা করছে না, তো আজকে ভাবলাম লতি রান্না করব। আর লতি একসাথে সব মশলা দিয়ে মেখে তারপর রান্না করব। আর এভাবে কিন্তু অনেক মজার হয়। শুটকি, চিংড়ি, ইলিশ যে কোনো কিছু দিয়ে কিন্তু আরও মজা লাগে, কিন্তু আমি এভাবে আজকে রান্না করব। একবারে সব মশলা মেখে দিয়েছি। ছোলা মুড়ি, তার জন্য আমি কিছু ছোলা সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সাথে এখানে একটু আলু দিয়ে দেব। আর আলু যদি ছোলার সাথে থাকে একটু আঠালো ভাব হয়, খুব ভালো হয়। আর ছোলাটা একটু স্পাইসিও হয়, খেতে খুব দারুণ মজার হয়। স্পেশালি শাক রান্না হবে, সুন্দর করে বেছে খুঁটে তারপর ধুয়ে নিয়েছি। আর শাক তো বরাবরই আমার খুব বেশি পছন্দ। হাঁসের মাংস রান্না করব, একসাথে হাতে মেখে রান্না করব। আর হাতে মেখে রান্না করলে জাস্ট গরুর মাংস যেমন হাতে মেখে রান্না করি, ঠিক তেমনি আমি হাঁসের মাংস, তারপর ডিমের মুরগি হাতে মেখেই সবসময় রান্না করে থাকি। সব মশলা একসাথে দিয়ে দেব, দিয়ে মেখে রান্না করব। পেঁয়াজ একটু বেশি করে দেব। এই তো সব মশলা আমি দিয়ে দিয়েছি। এখন হাতে সুন্দর করে মেখে নেব। এতে পেঁয়াজ, আদা, রসুন, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবই আছে। তো আমি যে মশলা দিয়ে রান্না করি, মশলাগুলো একবারে বসিয়ে দিয়েছি, সুন্দর করে কষাবো। আর হাঁসের মাংস পারফেক্ট রান্না হবে যখন মশলাটা একটু কালো টাইপের হয়ে আসবে, কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটাই হাঁসের মাংস ভুনা। এই তো আমার হাঁস কষানো হয়ে রান্নাও কমপ্লিট। একবারে কষা কষা করে ভুনা ভুনা করে নামিয়ে নেব। কোনো ঝোল রাখবো না আর কি, সেম এরকম কালার করে। কখনো শাক ভেজেছেন কি? আমি কিন্তু প্রায় সময় এরকম ভাজাভুজির কাজ করে থাকি। সময় খুব বেঁচে যায় এবং রান্না কিন্তু অনেক মজার হয়। সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। আর আমি শুধু সিদ্ধ করে নেব লবণ মরিচ দিয়ে, তারপর বাগার দিয়ে দেব। তোমার শাক ভাজি করা হয়ে গেছে। এখন আমি বাগারের জন্য পেঁয়াজ এবং রসুন সুন্দর করে ভেজে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং পুরো ভিডিও, সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।